আমরা এই মুহূর্তে রানীশঙ্কর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা যেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে রানীশঙ্কর ঠাকুরগাঁও 3 আসনের আগামী জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মামুনুর রশিদ গণ অধিকার পরিষদ থেকে মনোনীত প্রত্যাশী। উনি আজকে যে স্বাস্থ্য কমপ্লেক্সে যত রুগী আছে সকল রুগীর খোঁজখবর নেওয়ার জন্য হাসপাতালে পরিদর্শন করেছে। এই মুহূর্তে আমরা ওনার সাথে আমরা দেখতে পাচ্ছি যে রানীশঙ্কর উপজেলা গণ অধিকার পরিষদের উপজেলা সভাপতি সৌরভ ভাই এবং সাধারণ সম্পাদক জাফর আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই মুহূর্তে আমরা যদি একটু মামুনুর রশিদ মামুন ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি, জানতে চাই। মামুন ভাই, আসসালামু আলাইকুম। জি, আমি তালাশবিডি থেকে আক্তারুল ইসলাম, আপনার সাথে একটু কথা বলবো যে এই যে আপনি আজকে হঠাৎ রানীশঙ্কর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে আসছেন, এই বিষয়ে যদি আপনার কাছে আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে, তালাশবিডিকে অত্যন্ত ধন্যবাদ। আমরা ইতিমধ্যে অবগত হয়েছেন, আমি আমার বক্তব্যে স্পষ্ট করে অনেকবারই বলেছি, রানীশঙ্কর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পীরগঞ্জ উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে যেটি ঠাকুরগাঁও 3-এ অবস্থিত, এখানে এই চিকিৎসার মানকে আধুনিকরণ করার কথা আমি বারবার বলছি। যেমন দেখেন, আমাদের এখানে আমি যাদের সাথে কথা বলেছি, অন্তত এখানকার মানুষ নিম্নবিত্ত মানুষ এবং গরিব এবং অসহায়। এই মানুষদেরকে যদি ঠাকুরগাঁও বা ঢাকায় বা দিনাজপুরে চিকিৎসা নিতে যেতে হয় তাহলে এটা তাদের জন্য অত্যন্ত একটা বড় দুর্ভোগ। তা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, গণঅভ্যুত্থানের আগে এই হাসপাতালকে চিকিৎসা ক্ষেত্রে একটা বাণিজ্যে নির্মাণ করা হয়েছিল। যেহেতু গণঅভ্যুত্থানের পরে আমি এই হাসপাতালে অনেকবার এসেছি, রুগীদের সাথে কথা বলেছি, এখানকার চিকিৎসার মান নিয়ে কথা বলেছি, ওষুধপত্র নিয়ে কথা বলেছি, খাবার মান নিয়ে কথা বলেছি। তবে এখন যতটুকু বুঝতে পেরেছি এবং রুগীদের সাথে কথা বলে অন্তত কিছুটা সন্তুষ্ট হওয়া যায় যে এখানকার যিনি চিকিৎসা পরিচালক রয়েছেন সামাদ ভাই অত্যন্ত ভালো সজ্জন ব্যক্তি, অত্যন্ত ভালো মানুষ। এবং এখানে আমাদের আরেকজন ডাক্তার রয়েছেন ফিরোজ ভাই, তিনিও ভালো মানুষ। এখানে জনমতের সেবা করার জন্য তারা নির্বিঘ্নে চেষ্টা করে যাচ্ছেন এবং আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে চেষ্টা করি অন্তত এই মানুষদের জন্য কথা বলার। বিগত দিনে আপনারা জানেন যে রানীশঙ্কর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনার এন্টিভিম যেটি সাপে কামার ওষুধ সেটি ছিল না, সেটি আমরা সচিব মহোদয়ের সাথে কথা বলে মিনিমাম 20টি এন্টিভিএমের ব্যবস্থা করেছি এবং এখানে সাপে কাটার রোগী যদি আসে 20 জন অন্তত চিকিৎসা পাবে। এবং আমরা চেষ্টা করছি এই হাসপাতালে অন্তত যেগুলো ওষুধপত্রের ব্যর্থতা রয়েছে, ঘাটতি রয়েছে, দুর্বলতা রয়েছে, এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন করব, যদি আপনাদের এই এলাকার প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, অন্তত এই হাসপাতালগুলো বিশেষ করে রানীশঙ্কর এবং পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি একটি আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সে রূপান্তরিত হবে। এখানে অন্তত চিকিৎসার মান জনমতের সন্তুষ্টি আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা, আমি এই মুহূর্তে যদি একটা প্রশ্ন মনে রাখতেছে যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনি এই যে রুগীকে গরমের দিন আপনি হাত পাখা দিয়ে বাতাস করে দিচ্ছেন, এর বিষয়ে যদি অনুভূতিটা আপনার কাছে জানতে চাই। আমি হচ্ছি অসহায় গরিব মানুষের সন্তান, সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করিনি। আমি এরকম মানুষের ঘরেই জন্মগ্রহণ করেছি, খেটে খাওয়া মানুষের, যেই মানুষের কষ্ট আমি বুঝি। বিশেষ করে যারা এই যে হাসপাতালে বেডে থাকেন এবং যারা অসহায়, তো তাদের কাছে আমি গেলে আমি নিজেকে অনুধাবন করি যে আমার বাবা বা আমার মা যদি এখানে অসুস্থ অবস্থায় থাকতেন তাহলে তারাও এই গরমটি অনুভব করতেন। সেই জায়গা থেকে আমি এই অঞ্চলের প্রত্যেকটা মানুষকে আমার অভিভাবক মনে করি। এই অভিভাবকদের সেবা করাটাকে আমি ইবাদত মনে করি। আমি বিশ্বাস করি একজন মানুষের সেবা করাটা আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব এবং ইবাদতের সমতুল্য। তো আমি এসে চেষ্টা করি যতক্ষণ থাকি, কারণ আমি তো তাদের পাশে সারা জীবন থাকতে পারবো না, এসে যতটুকু দাঁড়িয়ে থেকে তাদেরকে সহানুভূতি প্রকাশ করা, তাদেরকে এই চিকিৎসা ক্ষেত্রে যেন তারা ন্যূনতম উৎসাহটুকু পায়, বিরক্তিবোধটুকু না হয় এবং আমি এর সাথে যেন তারা সন্তুষ্ট থাকে। এই জন্যই আমি চেষ্টা করি তাদেরকে যতটুকু পারি হয় আর্থিকভাবে সহযোগিতা করা, নতুবা মানসিকভাবে আরো বেশি শক্তিশালী করে তোলাটা আমি আমার জায়গা থেকে ইমানি দায়িত্ব মনে করি।